তো আমরা 16 তারিখের অ্যানালিসিস যেটা আছে সেটা আমরা দেখব যে কী হবে বা কী হতে পারে বা অ্যানালিসিস কী বলে। কিন্তু ট্রেডিং নয়, আগেই বলে দিচ্ছি, ট্রেডিং কেউ করবে না। বিনা ট্রেডিংয়ে যা করার করো, আগে শিখো, ট্রেডিং পরে হবে। তো নিফটি, আমরা নিফটিতেই দেখবো প্রথমত। আমি কি বলেছিলাম যে মার্কেটকে আমি চেয়েছিলাম এখান থেকে রিভার্স করুক, ওপরে যাক, আমি চেয়েছিলাম হয়তো এটারও 50% আসতো, ঠিক আছে, হিসাব মতো 50% এসছে, কিন্তু ধরো একটা স্টপ লস আছে, কোনো ব্যাপার নাই, ঠিক আছে, আমরা স্বীকার করলাম। 1 আওয়ার টাইম ফ্রেম 30 মিনিট, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আমি কি করে বলেছিলাম যে এইখানে মার্কেট একটু হল্ট করুক, এই জায়গাতে মার্কেট একটু হল্ট করুক, আসুক একটু লিকুইডিটি, দেখা গেলো এটারও লিকুইডিটিটা চলে গেল, যে হয়তো মার্কেট এমনি করতে 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 এই করে উপরে এলো এইখানে, এই জোনে আমি একটা বলে দিলাম এটা ছিল একটা বুলিশ প্যাটার্ন আসুক, বুলিশ টাইপের প্যাটার্ন আসুক, তাহলে আমরা পরের দিকে হয়তো যেতে পারতাম, হয়তো এতটাও যেতে পারতাম, এই লিকুইডিটিটাকে ফিল করে দিতাম, দিয়ে তারপর নিচে আসতো, কিন্তু বাই সাইডে ছিল আমার। সেকেন্ড সিনারিও কী ছিল, এটা তো প্রথম, এটা তো ফার্স্ট সিনারিও ছিল। সেকেন্ড সিনারিও যেটা ছিল, সেকেন্ড সিনারিও কী ছিল, মার্কেটকে ব্রেক করে দেখ, কোনো ব্যাপার নেই, এতটাও চলে আসুক, কোনো ব্যাপার নেই, মার্কেটটা রিটেস্ট করতে পরে যাবে, মার্কেট রিটেস্ট করতে নিচে গিয়েছে, আবার ওপরে এসছে, নিচে উপরে ওপর নিচ ওপর নিচ করছে, আপ ডাউন করেছে, মানে জাস্ট একটা রেঞ্জের মধ্যে ছিল, প্যারালাল চ্যানেলের একটা রেঞ্জ ছিল, রেঞ্জের মধ্যে মিনিমাম মার্কেট ছিল। তাতে কি মনে হয় মার্কেট এতে উপরে যাবে? একটা কমন সেন্স লাগাও, ডিমান্ড এত স্লো, তাতে মার্কেট উপরে যাবে? যাওয়ার থাকলে চলেই যেত, এটাকে ব্রেকই করে দিত, ব্রেক করে এটাকে তো মার্কেট যাওয়ার থাকলে একে ব্রেক করে উপরে চলেই যেত, আসতো এখানে, নাহলে এখানে আসতো, এখানে আমি একটা যে কোনো বুলিশ প্যাটার্ন দিকে উপরে যেতাম। আমরা কি করছি এখানে? তো মার্কেট কি করেছে, এই লেভেল অবধি গিয়েছে, আমি বলেছিলাম তখনই রিলসে এসেছিলাম, বলেছিলাম যে প্যাটার্ন তো এখানে নয়, কিন্তু এইটার যদি লিকুইডিটি সুইপ হয়ে যায় খুবই ভালো হয়, তাহলে মার্কেট নিচে যেতে পারে। অ্যানালিসিস যেটা বলে, যেহেতু ডিমান্ড স্লো এসছে ওই জন্য সাপ্লাই ফাস্ট, ভালো করে দেখো সাপ্লাই কিন্তু ফাস্ট এসছে, কিন্তু এখানে কোনো বুলিশ বিয়ারিশ প্যাটার্ন নাই, ঠিক আছে, তুমি বলবে এখানে বিয়ারিশ প্যাটার্ন নাই, এবার এন্ট্রি চলে যাবো 1 মিনিট টাইম ফ্রেমে। এখানে কোথায় বিয়ারিশ প্যাটার্ন নাই, আচ্ছা বিয়ারিশ প্যাটার্ন খুঁজে দিচ্ছি, আচ্ছা এইটা একটা বিয়ারিশ প্যাটার্ন, এইটা একটা বিয়ারিশ প্যাটার্ন, তুমি বলবে স্যার জোনে তো নাই, ওকে কোনো ব্যাপার নাই, জোনে আছে বিয়ারিশ প্যাটার্ন, বিয়ারিশ প্যাটার্ন, সিম্পল কিচ্ছু না, এই এই অল্প 1:2, 1:2 ইনাফ, ইনাফ, মার্কেট বন্ধ হতে হতে 1:2 চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে, ঠিক আছে, এটা হলো ট্রেডিং, কিন্তু ট্রেডিং করার জন্য না, অ্যানালিসিস আরও লাগা শিখতে হবে। এবার মার্কেট সেই দিনকে এখানে বন্ধ হয়েছিল, তাহলে আমি কি বলেছিলাম তারপর, মার্কেট আমি চাইছি যেন এখানে চলেই আসে, মার্কেট তো চলে এসছেই, খুলেছে কত নিচে, তার শর্তে মার্কেট নিচে এসেছে, আবার সেম একেই ফলো করছে, লক্ষ্য করবে 30 মিনিটে যাই, অনবরত ডিমান্ড কিন্তু কমছে, এই বড় টাইম ফ্রেমের 50%-এর নিচে আসার পর ডিমান্ড কিন্তু কমছে, এখানে দুটো জিনিস হয়, এই দেখো এই একটা ডিমান্ড, হাফের থেকেও ডিমান্ড এখানে কম হয়ে গেল, এখানে তার থেকে কম হয়ে গেল, এখানে ওই রকম হয়ে গেল, এখানে একটা জিনিস হবে, হয় মার্কেট এরকম করে ব্রেক করে হয়তো উপরে চলে যেতে পারে, এখানে মার্কেট আবার চলেই যেতে পারে, কোনো ব্যাপার নেই, আমার কোনো ভরসা নেই, কিন্তু এখানে আরেকটা জিনিস হয়েছে, সেটা তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে 100%-এর যে লেভেলটা আছে, এটা তো 50%, 100%, আর 50%-এর এই যে লিকুইডিটি আছে এটাকে ভলিউম বাস্ট বলে, এর নিচে তাও চলে এসছে বড় ক্যান্ডেল বানিয়ে, ঠিক আছে, এটা আবার ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দেবো, এটা করে দেবো, ঠিক আছে, মার্কেট কী করেছে, এবার এখান থেকে যেহেতু বিয়ারিশ প্যাটার্ন
মুভমেন্টটা আসতে লাগলো, আমরা এখানে সেলিং এলাম, ঠিক আছে, পরের দিন মার্কেট খুলেছে এখানে, কী করে এন্ট্রি, কিছু কোনো এন্ট্রি নাই, শুধু অ্যানালিসিস। তাই জন্য বলছি অ্যানালিসিস করো, ট্রেডিংয়ের কোনো দরকার নাই এখন। মার্কেট কী করছে, কি ব্রেক করে দিয়েছে, হেভি ক্যান্ডেল, ইট ইজ হেভি ক্যান্ডেল, ঠিক আছে। তোমাদের এখানে কী করা উচিত, কিচ্ছু না, সিম্পল, একে ডবল করো, যেহেতু এট কাজ করেছে, এটা কাজ করেছে, যেমন এখানে একে রেসপেক্ট করেছে, এখানেও রেসপেক্ট করেছে, ঠিক আছে, তাহলে একেই আমরা এখানে ডবল করে দিলাম, কোনো ব্যাপার না, বাস, আর কিছু না। এইবার আমরা একে এইখানে লাগিয়ে দেবো, এটা 2x ডিমান্ড, এটার 1.5x, এবার আমাদের টার্গেট থাকবে, অ্যানালিসিস যেটা বলছে সবসময় 50% টার্গেটের পরে যাবো আমরা। এবার মার্কেট হয়তো এই যে দাগটা রয়েছে, এবার এখানে কি হবে, একেও টেস্ট করবে, মার্কেট একে টেস্ট করবে উপরে যাওয়ার জন্য। আর কি পেছনে কিছু আছে কি, পেছনে আর কি কিছু আছে, আপাতত তো এখন কিছু নেই, ঠিক আছে, না আছে, এইখানে আছে, এইখানে আছে, কোনো অসুবিধা নেই, অনেক নিচে, আমাদের জোনের অনেক নিচে, তাছাড়া এখানেও কিছু নাই, খালি খালি ওইটা দেখার জিনিস নয়, ঠিক আছে, ওইটা অনেক দূরে আছে, এখন কিছু নাই, আমরা লেভেলে কাজ করব, জোনে কাজ করব, কিউএফএল এ কাজ করব। তো আমরা চাইবো ডিমান্ড দেখ উপরে, একে রিটেস্ট করুক, একে ব্রেকও করুক, কিছু না, সিম্পল, কিছু না, এই 50% মার্কেট চাইবে এখান থেকে আসতে, আর না হলে এখান থেকেই মার্কেট রিভার্স করবে। কিউএফএল যেটা রয়েছে, হয়তো এখান থেকে হয়তো মার্কেট রিভার্স করতেই পারে, না করার কোনো কারণ নেই, যেতেই পারে মার্কেট উপরে, ঠিক আছে, যাক। কিন্তু আর একটা জিনিস, যদি মার্কেট যায়, দুটো জিনিস হবে, এমনি করে যাবে, এমনি করে আসবে, এখানে যদি কোনো একটা বুলিশ প্যাটার্ন বানায়, খুব সুন্দরভাবে মার্কেট উপরে যাবে, তারপরে যদি মার্কেট নিচে আসে তো আসবে এতটা অবধি, ঠিক আছে, এটা অ্যানালিসিস, ট্রেডিংয়ের কথা বলছি না। সেকেন্ড সেকেন্ড সিনারিও কি আছে, সেকেন্ড সিনারিও আছে যে আগে যা করেছে তাই করবে, এই 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 করে মার্কেট নিচে 50%, তো এইটা হচ্ছে আমাদের অ্যানালিসিস, ঠিক আছে। আমরা চাইবো নিচের দিকে মার্কেট যাক, যেহেতু 1.5x এর কাছে আসছে, পুরো তো এ তো কমপ্লিট করেই দিয়েছে, এখন শুধু এইটা বাকি আছে, 1.5x থেকে মার্কেট যদি রিভার্স করে তাহলে খুবই ভালো হয়, কারণ বলে তুমি চলে যাও ওয়ান ডে টাইম ফ্রেমে, দেখতে পাচ্ছ এখানে একটা কিউএফএল আছে বড় টাইম ফ্রেমের, ঠিক আছে, আর এটারই অ্যানালিসিস আছে একটা বড় টাইম ফ্রেমের, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্ক্রিনশট করা আছে, ফাইলস, ডাউনলোডস, এই দেখো, এটা কিন্তু হয়নি, এবার হচ্ছে, হ্যাঁ হলো, শার্প মুভ, শার্প শার্প মুভ, এতটা এখনো পাবো, কিন্তু আমরা আমরা এখনো এখনো মার্কেট নিচে আসতে পারে, 500 পয়েন্ট অব্দি নিচে আসবে, 500 পয়েন্টস ইনাফ, যথেষ্ট, অনেক হয় 500 পয়েন্ট, ঠিক আছে, আমরা পয়েন্টের দিকে যাব না, আমাদের অ্যানালিসিস যেটা বলবে আমরা সেটাই করব। তাহলে আমাদের এইটা রয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রিটেস্টিং, সিম্পল রিটেস্টিং, আর কিছু না, রিটেস্টিং এতগুলো আছে না, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের রিটেস্টিং, ঠিক আছে, এটা নেব আমরা 50% জোন, আমাদের 1.5x লাগাতে হবে এটাকে, এবার 50% এটাকে আর বলা যাবে না, ঠিক আছে, 1.5x, এটাকে একটু ছোটো করে দিই, যেহেতু 30 মিনিট টাইম ফ্রেম আছে, হ্যাঁ 30 মিনিট টাইম ফ্রেম আছে, তার জন্য অনেকটা বড়, তার জন্য ছোটো করে দাও, যা ক্লিয়ার, সব সাইড ক্লিয়ার, ঠিক আছে, তার মানে এটাকে এটা করে দিলাম, আমরা এটা করে দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে, আমাদের অ্যানালিসিস কি থাকবে, মার্কেট এইভাবে যা, এখানে যেন কোনো রকম একটা বেয়ারিশ প্যাটার্ন আছে, এখানে একটা বেয়ারিশ প্যাটার্ন দিতেই হবে, ঠিক আছে, এখানে একটা বেয়ারিশ প্যাটার্ন লাগবে, তবে মার্কেট যদি নিচে যায় তো যাবে, ঠিক আছে, এর এর মধ্যে হয়তো একে ফেলও করতে পারে, তখন দেখতে হবে অ্যানালিসিস কি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের সোমবারের অ্যানালিসিস, মানে 16 তারিখের, যেহেতু আজকে রবিবার,
আজকে হচ্ছে এখানে ক্যালেন্ডারটা কোথায় থাকে যে বেশ, আচ্ছা আজ সানডে, ঠিক আছে, এটা 15 তারিখ, কালকে 16 তারিখ, কালকে মার্কেট খুলছে, দেখা যাক কি হয়। বুঝা গেল? এটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আরো ভালো ভালো, এটা তো অ্যানালিসিস দিতে পারবো। শেখার জন্য বারবার বলছি, শিখো, ট্রেডিং করো না, ট্রেডিং এখন ঠিক নয় নতুন অবস্থাতে। শিখো, জানো, বুঝো, তারপর অ্যানালিসিস হবে, সরি ট্রেডিং হবে।